আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। দূরে কাছে বিশ্বজুড়ে এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখছেন, প্রিয় দর্শক, আপনাদের সকলকেই চ্যানেল এস এর মাহে রমজানের বিশেষ আয়োজন সংযম ও শুদ্ধতায় মাহে রমজান এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। প্রিয় দর্শক, আমরা পবিত্র রমজানুল মুবারক মাসে রয়েছি। এই মাস কোরআন নাজিলের মাস। এই মাসেই মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করা হয়। এই মাসেই জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনুল কারীম তিলাওয়াত করে শোনাতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে কোরআন তিলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সেই মাহে রমজানে রয়েছি। আমরা মাহে রমজান সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আমরা মাহে রমজানের প্রত্যেকটা সময় কিভাবে অতিবাহিত করব, এই সম্পর্কে আমরা আলোচনা শুনব মুফতি রাশিদুল ইসলাম রাহমানের কাছ থেকে। চলুন দর্শক, আমরা আমাদের সেই সম্মানিত মেহমানের সাথে পরিচিত হয়ে নিই। আজকে আমাদের সামনে আলোচনা পেশ করবেন মুফতি রাশিদুল ইসলাম রাহমানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। যে মোহতারাম, আপনি আমাদেরকে মাহে রমজানে আমরা কিভাবে রহমত লাভ করতে পারি, আপনি আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে, কোরআন ও হাদিস থেকে আমাদেরকে এই সম্পর্কে যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ। ধন্যবাদ সঞ্চালক সাহেবকে। আরও ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথম চ্যানেল এসকে, যে এত সুন্দর রমাদানুল মোবারকে এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য, যার মাধ্যমে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষ তাদের রমজানগুলোকে বা রমজানের দিনগুলোকে কিভাবে অতিক্রম করবে সেই ব্যাপারে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি চমৎকার অনুষ্ঠান আয়োজন করার জন্য প্রথমেই চ্যানেল এসকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে প্রিয় দর্শকদের উদ্দেশ্যে, যে রমাদানুল মোবারকে প্রথম যে 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনকে মানুষের রহমতের জন্য বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন হাদিসের ভিতরে, আউয়ালহু রাহমাতুন, প্রথম যে 10 দিন সেই 10 দিন হলো রহমতের। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, তার মধ্যবর্তী যে 10 দিন হলো সেই 10 দিন হলো ক্ষমার। ওয়া আখিরাতু ইতকুম মিনান নার, আর হলো শেষ দশক হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে রহমত দিয়ে রহম করে তার রমজানকে শুরু করেছেন। এই জন্য আমাদের উচিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমতকে পাওয়ার জন্য আমাদের রোজার যে শুদ্ধতা রয়েছে পরিপূর্ণভাবে আমরা যেন সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য জ্ঞাপন করতে পারি, তার পরিপূর্ণ রহমত আমরা যেন পেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে খুব সুন্দর মূল্যবান কথা শুনেছি। আমরা আমাদের মেহমানের কাছ থেকে শুনব, রোজাদারের সাথে আল্লাহর রহমতের সম্পর্কটা কি? ধন্যবাদ উপস্থাপক, খুব সুন্দর একটি কথা, খুব সুন্দর একটি প্রশ্ন আপনি আমাকে করেছেন, যে রোজাদারদের সাথে বান্দাদের সাথে আল্লাহর রহমতের সম্পর্কটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দা বান্দীদেরকে পরিশুদ্ধ করার জন্য একটি মাস দিয়েছেন। সেই মাস হলো প্রশিক্ষণের মাস, হলো রমাদান মাস। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের উপর রমজানকে
ফরজ করেছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রমজানকে ফরজ করেছি। কিসের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে করে তোমরা খোদা ভীরুতা তোমাদের ভিতরে থাকে, তোমরা যেন নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে অন্যত্র বলেন, অরহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত ধারা প্রত্যেকটা জিনিসকে বেষ্টন করে রেখেছে। আর সেটা যদি হয় রমাদানুল মুবারকে, সেটা তো আরো বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সাথে একটা গভীর সম্পর্ক তৈরি হয় এই রমজান মাসে ইবাদতের মাধ্যমে বান্দারা আল্লাহ তাআলার কাছে চায় এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সময়ে সাকিনা নাজিল করে বান্দাদেরকে তার কাছে টেনে নেয়। এই জন্য রহমত পাবার অন্যতম একটি মাসই হলো এই রমাদান মাস। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে আমরা কিভাবে রহমত অর্জন করব, লাভ করব শুনতে পেরেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাহে রমজানের বিশেষ আয়োজন সংযম ও শুদ্ধতায় মাহে রমজান। আমরা রহমতের মাস কিভাবে অতিবাহিত করব, আমরা কিভাবে রহমত অর্জন করতে পারি, এই সম্পর্কে আপনি আমাদেরকে কিছু নসিহা পেশ করবেন। ধন্যবাদ উপস্থাপক। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের খুবই গুরুত্বপূর্ণ একটি মাস হলো এই রমাদান মাস। এই রমজান মাস হলো রহমত, বরকত এবং নাজাতের মাস। তো রহমত আমরা কিভাবে আল্লাহ তাআলা থেকে পেতে পারি, এর অন্যতম কাজ হলো যে আমরা আমাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। বেশি বেশি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীগুলোতে যদি আমরা মনোনিবেশ হই, দোয়া, ইস্তিগফার, কোরআনুল কারিমের সাথে যদি আমাদের সম্পর্ক বৃদ্ধি পায়, এর মাধ্যমেই আমরা কি করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিনের আমরা রহমত পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের হাদিসের মাধ্যমে বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সিজদা করে তখন আল্লাহ তাআলার সম্পূর্ণ কাছের নৈকট্য লাভ করে এবং আল্লাহ তাআলা তখন তার সাথে একাকিত্ব হয়ে যায়। তো এই জন্য আমরা যদি বেশি বেশি সালাত আদায় করি, এই ইবাদত বন্দেগীগুলোর ভিতরে যদি মনোনিবেশ করি, তাহলে অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই রহমত এবং বরকত আমরা পাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমরা আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানব। এই রহমতের মাসেও কি আল্লাহ রহমত থেকে বঞ্চিত হতে পারে? যদি আপনি আমাদেরকে এ সম্পর্কে কিছু জানাতেন। খুব সুন্দর একটি কথা বলেছেন যে হ্যাঁ, এই রহমত থেকেও কেউ কেউ বঞ্চিত হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক। কয়েকবার বলার পর বলেছেন যে যে রমজান মাস পেল কিন্তু কবলা, যে রমজান মাস রমজান মাস পার হওয়ার পূর্বে যে সে তার গুনাহকে আল্লাহ তাআলার থেকে মাফ করাতে পারলো না, এর থেকে বঞ্চিত আর কি হতে পারে? কারণ হলো রহমত এবং বরকতের মাস হলো এই রমাদান মাস। এই রমজান মাসে আমরা জীবনে অনেকে অনেক ভুল করে ফেলি, অনেকে গুনাহের ভিতরে আমরা লিপ্ত হয়ে যাই। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রমাদান মাসে আমাদের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে মাফ না চেয়ে যদি রমজান আমাদের থেকে বিদায় নিয়ে যায়, এই অফার, এই অপরচুনিটি, এই সুযোগগুলো কিন্তু আমরা পাই না। এই রমজান মাসটাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পরিশুদ্ধ করার জন্য, আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ তাআলা এই রমাদান মাস আমাদেরকে দিয়েছে। কিন্তু আমরা যদি দুর্ভাগা হই, আমরা যদি আল্লাহ তাআলার থেকে সেই মাফ না নিতে পারি, তাহলে এর থেকে বড় বঞ্চিত আর দুর্ভাগ্য আর কেউ হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান আসলে ওনার অবস্থাটা কেমন থাকতেন? উনি কিভাবে মাহে রমজানকে অতিবাহিত করতেন? ওনার কোরআন তিলাওয়াতের এবং দান সদকা এই সমস্ত আমলের অবস্থা কিরকম ছিল? আপনি যদি আমাদেরকে একটু বলতেন। সুন্দর একটি কথা বলেছেন, মাশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানের উচিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে হাঁটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগ থেকেই তার ভিতরে একটা আনন্দ কাজ করত। তিনি আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, শাবান এবং বারিক লানা ফি রজব এবং শাবান মাসে আপনি আমাকে বরকত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানকে পাওয়ার জন্য কতটা বেকুল ছিলেন। তিনি যখন রমাদান মাস এসে পড়তো তখন তিনি অন্য সকল কাজকে
একদিকে রাখতেন, আর রমাদান মাসে ইবাদত বন্দিগিকে আল্লাহর সন্তুষ্টি লাভকে পাওয়ার জন্য যা যা করা দরকার সে তাই করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের মাত্রা এত বেশি বাড়িয়ে দিতেন, এত বেশি বাড়িয়ে দিতেন যে হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দাওয়ার করতেন, একে অপরকে কোরআনুল কারীম তেলাওয়াত সুবহানাল্লাহ। শোনাতেন। এই জন্য শুধু তাই নয়, সারা রাত জেগে ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমা চাইতেন, অথচ তিনি ছিলেন নিষ্পাপ, তার কোনো ক্ষমা নেই। কিন্তু বান্দাদেরকে, উম্মতদেরকে শেখানোর জন্যই তিনি এই কাজগুলো করেছেন যে কিভাবে ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। এই জন্য আল্লাহ রাসূলের পথে হাঁটতে হলে আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দিগি করতে হবে, ইস্তিগফার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, ইবাদত বন্দিগিতে আমাদেরকে মশগুল থাকতে হবে। আর যদি তো আমরা সেটা পারি, তাহলে আমরা আল্লাহ রাসূলের পথে হাঁটতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম, আপনার কাছ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। মুহতারাম, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মাহে রমজানের বিশেষ আয়োজন। সকলের সুস্থতা ও নেক হায়াত কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।